হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং ভিডিওর টপিক আশা করি আপনারা হেডলাইন এবং কভার পিকের যে লেখাটা এটা দেখে বুঝে গেছেন। তো আজকের ভিডিওতে একটু লং হবে, যার জন্য বেশি কথা বলবো না, জাস্ট একদম মেইন টপিকে চলে যাব। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা হয়তো বা চার দিকে বুঝতে পারছেন যে এখানে একটা শর্ট ট্রেড সিস্টেম দেওয়া আছে, যেখানে আমি বাই করছি এবং ওপরে সেল হয়ে গেছে। এই যে এখানে বাই সেল বাই সেল বাই সেল এভাবে বাই করা হয়েছে আর সেল করা হয়েছে, যেগুলো চিহ্ন সহকারে কিন্তু দেওয়া হয়েছে। সো এটা আসলে কিভাবে, এটা কি আমি শর্ট ট্রেড করছি নিজে নিজে, নাকি ওই যে আপনার গ্রিড ট্রেডিং যেটাকে বলা হয় বা রোবট ট্রেডিং সিস্টেম যেই বাইন্যান্সের যে ফিচারটা আছে এটা দিয়ে করছি। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো মেইনলি আমি হচ্ছে এই ট্রেডটা করছি হচ্ছে আপনার গ্রিড ট্রেডিং বা স্ট্র্যাটেজি ট্রেডিং যেটা এখানে অপশনে আছে সেটা দিয়ে। হ্যাঁ, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্র্যাটেজি ট্রেডিং। আশা করি অনেকে হয়তো বা জানেন স্ট্র্যাটেজি ট্রেডিংটা কী। তারপর আমি আপনাকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিব যে আসলে এটা কীভাবে কাজ করে বা এখান থেকে আসলে প্রফিট হয় কি না। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে অলমোস্ট অনেক কটাই কিন্তু সেল অর্ডার দেওয়া আছে। আমি কিন্তু মেইনলি এই এলআইটি যে কয়েনটা আছে, এলআইটি কয়েন থেকে কিন্তু আমি এই ট্রেডটা করতেছি, এবং আপনি দেখতেছেন যে একবার বাই হচ্ছে একবার সেল হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা মোটামুটি অনেক আমি করছি, অলমোস্ট একদিন 15 ঘন্টার মতো হয়ে গেছে আমার এই ট্রেডিংটা। সো দেখেন, আপনি কিন্তু দেখতেন সেল অর্ডার পড়ছে, বাই অর্ডার পড়ে আছে, সেল অর্ডার পড়ে আছে, বাই অর্ডার পড়ে আছে, এরকম করে কিন্তু অনেক কয়টা আছে। হ্যাঁ, সো এখন এতগুলো সেল অর্ডার এতগুলো বাই অর্ডার তো আমি দেই নাই, এটা তো মেইনলি রোবটের মাধ্যমে করা হয়েছে। তো কীভাবে এটা হয়েছে, কীভাবে এগুলো কাজ করতেছে, এখান থেকে আসলে কি প্রফিট করা বেটার, না এখান থেকে প্রফিট করা আসলে কীরকম প্রফিট করা যাবে, এই জিনিসগুলোই মেইনলি আমরা এখানে আলোচনা করব। তো চলুন আমরা মেইন টপিকে যাই। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি ট্রেডিং। হ্যাঁ, তো স্ট্র্যাটেজি ট্রেডিংয়ে আমরা ঢুকবো। স্ট্র্যাটেজি ট্রেডিংয়ে যাওয়ার পরে আমরা স্ট্র্যাটেজি ট্রেডিংয়ে আসবো। স্ট্র্যাটেজি ট্রেডিংয়ে আসার পরে আমরা এখানে কয়েকটা ফিচার দেখতে পারবো, লাইক স্পট, ফিউচার এবং টিওয়াফ। সো একটু অপেক্ষা করুন, নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ, চলে আসছে। তো এখানে টিওয়াফ, ফিউচার গ্রিড এবং স্পট গ্রিড, তো আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদেরকে মেইনলি আমরা স্পটটা করব, কেননা আমরা জানি স্পট ট্রেড কিন্তু মোটামুটি হালাল বলা চলে, বা অনেকে বলে আর কি। বাট ফিউচার টিওয়াপ বা ফিউচার মার্জিন এগুলো কিন্তু কেউ পছন্দ করে না, বা এগুলোকে কিন্তু সবাই অ্যাভয়েড করার ট্রাই করে, বিশেষ করে আমরা যেহেতু মুসলিম রিলিজিয়াস পারসন। সো আমাদেরকে স্পট ট্রেড করতে হবে। সো আমি এগুলো নিয়ে আলোচনা করব না। সো আমরা স্পট ট্রেডে ক্লিক করে দেবো। স্পট ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো আমাদেরকে কি সিলেক্ট করতে হবে, আমাদেরকে ম্যানুয়াল সিলেক্ট করতে হবে। তো তার আগে দেখেন, আমাকে ম্যানুয়াল সিলেক্ট করার পরে আমাকে একটা টোকেন সিলেক্ট করতে হবে। তো টোকেন সিলেক্ট করার জন্য আমাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কোন টোকেনে মেইনলি ট্রেড করতে চাচ্ছেন এই জিনিসটা আপনাকে দেখতে হবে। তো আমি কিন্তু এলআইটি দিয়ে আমি ট্রেড করতেছি। আর এলআইটি কেন, এলআইটি কিন্তু এমন একটা টোকেন যে টোকেনের প্রাইস দেখেন, এখন যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে এখন বর্তমানে প্রাইস 0.72 বা 72 সেন্ট। বাট আমি যদি মানে আমি এটা যদি ট্রেড করতেছি তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এটার প্রাইস সবসময় আপনার 69 সেন্ট থেকে 75 সেন্ট, অর্থাৎ এই 6 সেন্টের মধ্যে বেশি ওঠানামা করতেছে লাস্ট কয়েক উইক থেকে, যার জন্য আমি মেনলি এই এলআইটি কয়েনটা সিলেক্ট করছি। সো আপনি আপনার মতো করে একটা কয়েন নেবেন যে কয়েনটা একটা প্রাইস রেঞ্জের মধ্যে মেনলি ওঠানামা করতেছে, সেরকম দেখে একটা কয়েনটা নেবেন। হ্যাঁ, তো আমি এই এলআইটি ইউএসডিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতেছেন এখানে প্রাইস শো করতেছে, এবং এখানে অটো আর ম্যানুয়াল। আমি কিন্তু বলছি আপনি ম্যানুয়াল করবেন, কারণ এখানে অটো করবেন না। অটো করলে আপনার লস হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। দেন দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে জিওমেট্রিক। তো আমরা অ্যারিথমেটিকটা ক্লিক করে দেবো। হ্যাঁ, জিওমেট্রিক আকারে ট্রেড করবো না। সো এখানে প্রাইস রেঞ্জ দিতে বলেছে, অর্থাৎ লোয়ার প্রাইস আর আপার প্রাইস। এখানে আমরা কোন প্রাইসটা বসাবো, এখানে আমাদেরকে যে সেই সব প্রাইস বসাইতে হবে যে প্রাইজের মধ্যে মেইনলি সেই টোকেনটা ওঠানামা করতেছে। লাইক আমি আপনাকে এলআইটির কথা বললাম, যে এলআইটির কিন্তু প্রাইস আমি বলছি যে 0.69 থেকে 0.75 পর্যন্ত, 75 পর্যন্ত এটা আপনার বেশি ওঠানামা করে একদিনের মধ্যে, এর বেশিও যায় না এর কমও যায় না। সো এই পরিমাণের উপর ওঠানামা করার জন্য আমরা কিন্তু এই লোয়ার প্রাইজে এটা বসাইছি, আপার প্রাইজে এটা বসাইছি। সো এখন যে মেইন জিনিস সেটা হচ্ছে গ্রিড সংখ্যা।
তো আমাদেরকে গ্রিড সংখ্যাটা বুঝতে হবে যে আসলে গ্রিড সংখ্যাটা কী, বা গ্রিডের মাধ্যমে কিভাবে আমরা ট্রেড করতে পারবো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকে বুঝতে হবে। তো সাপোজ আপনি কত ডলার দিয়ে ট্রেড করবেন সেইটাও কিন্তু এই গ্রিড সংখ্যার উপরেই ডিপেন্ড করবে। অর্থাৎ আপনার গ্রিড সংখ্যায় আপনাকে বলে দিবে যে আপনাকে কত ডলার দিয়ে ট্রেড করতে হবে এখানে সর্বনিম্ন। হ্যাঁ, সো এখানে গ্রিড মেইনলি কি, তো গ্রিড মেইনলি জিনিসটা বোঝার আগে আমি আপনাকে আমার আগের যে ট্রেডিং যে রানিং আছে এটা আপনাকে দেখাই। আমি এটা আপনাকে দেখাচ্ছি যে এখানে গ্রিড নাম্বার আমি 42 দিয়েছি এবং আমার কিন্তু হচ্ছে ট্রেডিংয়ের ইনভেস্টমেন্ট হচ্ছে $474। হ্যাঁ, $474 দিয়ে আমি ট্রেড করতেছি এবং আমার গ্রিড নাম্বার দেওয়া ছিল 42টা। তো এখানে কেন 42টা গ্রিড নাম্বার দিলাম তার একটা রিজন আছে। তার রিজনটা হচ্ছে আমরা জানি যে এখানে আমরা হচ্ছে 7 ডে 30 দিন এবং 180 ডে হিসাবে কিন্তু এটা আমরা রান করতে পারি অটোর ক্ষেত্রে। বাট আমরা কিন্তু এটা যেহেতু ম্যানুয়াল করতেছি এবং ম্যানুয়ালের ক্ষেত্রে আমি আপনাকে গ্রিড সংখ্যা 42 বলেছি। সো আপনি যদি ট্রেডিংয়ে আসেন, হ্যাঁ, তো এখানে ট্রেডিংয়ে আসার পরে আপনার এখানে কয়েকটা দেখেন অনেকগুলো কিন্তু সেল বাই অর্ডার দেওয়া আছে এবং এখানে সেল অর্ডার দেওয়া আছে। এগুলো যদি আপনি গুণে হিসাব করতে যান তাহলে এখানে হিসাব করলে আপনার এগুলো সম্পূর্ণ এই কয়েকটা সংখ্যা মিলে 42টা হবে। আর এই 42টা সংখ্যা দেখে ওইখানে গ্রিড নাম্বার হচ্ছে 42। তো এখন এতগুলো বাই অর্ডার আর সেল অর্ডার এই দুইটা মিলে কিন্তু গ্রিড সংখ্যা। হ্যাঁ, সেই দুইটা মিললে আপনার 42, অর্থাৎ আপনার একই সময়ে 42টা বাই এবং সেল অর্ডার মিলে আপনার 42টা একই সময়ে ট্রেড হবে। এটা হচ্ছে বিষয়, বা ওপেন অর্ডারে থাকবে, এটা হচ্ছে মেইন বিষয়। সাপোজ আপনি দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি এখানে বাই অর্ডার পড়েছে হচ্ছে 0.718 এবং 0.724, এটা কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার 42টা পড়ে গেছে। সো আপনার একটাতে বাই হলেই সেটা আপনার অটোমেটিকলি সেল অর্ডার পড়বে, আবার একটাতে সেল হলে আবার অটোমেটিকলি বাই অর্ডার পড়বে। এরকমভাবে সবসময় 42টার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 22টা সেল অর্ডার 22টা বাই অর্ডার। প্রথমে তো আপনাকে কিনতে হবে, কেনার জন্য আস্তে আস্তে যখন 22টা পার হয়ে যাবে তখন আপনার অটোমেটিকলি সেল অর্ডার পড়তে থাকবে। এটা হচ্ছে মেইন বিষয়, বা এটা হচ্ছে গ্রিড নাম্বার। হ্যাঁ, তো আশা করি আপনি গ্রিড নাম্বার সম্পর্কে একটা আইডিয়া পাইছেন। মেইনলি গ্রিড নাম্বার হচ্ছে আপনি যত গ্রিড বসাবেন তত বেশি অর্ডার মার্কেটে একই সময় পড়বে, আর একই সময় যদি বেশি অর্ডার মার্কেটে পড়ে ওই সময়টাতে কিন্তু আমাদের বাই সেল প্রচুর বেশি হবে এবং আমরা কিন্তু অল্পতেই ট্রেড করতে পারবো। যার জন্য কিন্তু দেখেন এখানে প্রত্যেকবার আপনার 15 মিনিট অনুযায়ী আমি যদি 5 মিনিট করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে বাই হয়েছে আবার অটোমেটিক্যালি এখানে সেল হয়ে গেল। এটা হচ্ছে বিষয়। এখানে লিমিটে বাই আছে, সেল অর্ডার আছে, এরকম হয়ে আছে। সো এখন আমি যদি আবার গ্রে চলে যাই, তো এখানে আমরা হচ্ছে যেহেতু ম্যানুয়াল সিলেক্ট করছি এবং এটা যেহেতু আমার হচ্ছে আগের, এখানে যদি আপনাকে লক্ষ্য করে দেখায় আমার হিস্টোরিটা, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল প্রফিট হয়েছে $3.641। আমি কিন্তু $474 দিয়ে ট্রেড করতেছি। এবং এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমি এখানে 65 থেকে 78 একটা প্রাইস রেঞ্জ দিয়েছি, এর মধ্যে ট্রেড হবে এবং টোটাল ট্রেড হয়েছে অলমোস্ট 30টা। টোটাল মেস ট্রেড, অর্থাৎ টোটাল ট্রেড সাকসেসফুল হয়েছে 30টা। আর এখান থেকে প্রতি গ্রিডে প্রফিট হওয়ার কথা আপনার 0.98। হ্যাঁ, তো গ্রিড প্রফিট হওয়ার কথা 0.98%। বাট এখানে আপনার কিছু ফি আছে, সেই ফি কেটে নেবে, এরকম একটা বিষয়। তো চলুন আপনি কীভাবে কী করবেন। তো এখানে আপনি ম্যানুয়াল প্রথমে সিলেক্ট করলেন, দেন অ্যারিথমেটিক, দেন আপনি এখানে তখন 0.69 আর এখানে আপনার প্রাইস অনুযায়ী আপার প্রাইস যেটা বসাবেন সেটা হচ্ছে 0.75 বা আপনার মতো করে বসাবেন। তো এখন আপনি চাচ্ছেন যে আপনি মার্কেটে একবারে বাই এবং একবারে সেল এরকম অর্ডারগুলো দিতে চাচ্ছেন বা গ্রিড নাম্বার হিসেবে দিতে চাচ্ছেন 20টা। সরি, এখানে তাহলে আপনি গ্রিডে 20 বসাই দেবেন। তো এখানে যদি আপনি গ্রিড বসান তাহলে এখানে আপনি এখানে দেখতে পারবেন যে একটা সংখ্যা এখানে চলে আসছে, অর্থাৎ আপনাকে সর্বনিম্ন 236.355 ইউএসডিটি আপনাকে ট্রেড করতে হবে, এরকম আপনি পারবেন না। তো কেন এটা আসলো, তার কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে বাইন্যান্সে সর্বনিম্ন ট্রেড করা যায় হচ্ছে $10 দিয়ে। সো সেই অনুযায়ী আপনার এখানে 236.355 ইউএসডিটি কম আপনি হচ্ছে এখানে ট্রেড করতে পারবেন না। আপনি যদি চান যে একবারে হচ্ছে গ্রিড নাম্বার মেনলি যেটা আপনাকে বুঝাইলাম অর্ডার চলবে প্রতি সময়টাতে, অর্থাৎ আপনার যদি 42টা দেন তাহলে 42টা 20টা দিলে মার্কেটে 20টায় বাই সেল এবং সেল অর্ডার হয়ে থাকবে সেটা। আর সেভাবে আপনার এক সময়টাতে এতগুলো যত গ্রিড বসাবেন তত বাই সেল হবে, বুঝছেন, যত গ্রিড বসাবেন তত বাই সেল হবে। সো গ্রিড সংখ্যা যত বেশি দিবেন তত আপনার জন্য বেস্ট, বা তত আপনার প্রফিট হওয়ার পসিবিলিটিটা বেশি। বিষয়টা হচ্ছে এটা। তো এখন আপনি যদি এখানে 20 নাম্বার গ্রিড দিচ্ছেন, তো গ্রিড 20 দিলে এখানে আপনার হলো $236 আপনাকে বা $237 আপনাকে ট্রেড করতে হবে। তো এখন আপনি কি করবেন, এখন আপনাকে
যেহেতু 20 হচ্ছে গ্রিড নাম্বার এবং $236 আপনাকে সর্বনিম্ন এখানে দিতে হবে। তো 236 সাপোজ আপনি এখানে বসাইলেন, 236 বা 237 দিলেন, হ্যাঁ। দেওয়ার পরে আপনি এখানে এভাবে ট্রেড এখন রান করতে পারবেন। তো চাইলে আপনি এভাবে দিলেন, দেওয়ার পরে এখানে কিছু অ্যাডভান্স সেটিং আছে। এখানে ট্রিগার প্রাইস, অর্থাৎ যে প্রাইসে আপনি সেল দিতে চাচ্ছেন এটা হচ্ছে স্টপ ট্রিগার, বা যে প্রাইসে আপনি স্টপ লস হিসেবে ইউজ করতে চাচ্ছেন। আর এখানে টেক প্রফিট, অর্থাৎ কত প্রাইসে আপনি প্রফিট নিতে চাচ্ছেন, এই জিনিসগুলো দিতে পারেন। বা আমার মনে হয় এগুলো না দেওয়াই বেটার, কারণ এটা আপনার হচ্ছে বোর্ডের মাধ্যমে হচ্ছে। সো এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনার অটোমেটিক্যালি আপনার এই যেই ট্রেডিংটা বা স্পট গ্রিডটা এটা রান হবে। তো এখন কথা, প্রত্যেকবার যে বাই হচ্ছে, প্রত্যেকবার যে সেল হচ্ছে, এই সময়টাতে কি পরিমাণ ডলার দিয়ে আসলে বাই করতেছে, কি পরিমাণ ডলার দিয়ে সেল হচ্ছে, এটা কিন্তু আপনার ফিক্সড। অর্থাৎ আপনার যে 236.21 বা $237 দিয়ে যেহেতু আপনি ট্রেড নিচ্ছেন এখানে, হ্যাঁ, তো এই 237কে 20 দিয়ে ভাগ করেন। 20 দিয়ে ভাগ করলে দেখবেন এই 11 বা 12 পয়েন্ট সামথিং আসবে। এই 11 পয়েন্ট সামথিং দিয়ে আপনার প্রত্যেকবার কিনবে, প্রত্যেকবার সেল দেবে। এইরকম আপনার 20 বার 11 পয়েন্ট সামথিং দিয়ে কিনবে এবং 20 বার 11 পয়েন্ট সামথিং দিয়ে সেল দেবে। এবং এখানে প্রফিট গেট এখানে বোঝাইছে হচ্ছে আপনার 0.20 থেকে দেখতে পারবেন যে $237 আপনি টোটাল ইনভেস্টমেন্ট করতেছেন এবং 20টা গ্রিড, তাহলে প্রত্যেকটা গ্রিডে আপনার $11.85 করে আপনার ট্রেড হবে। অর্থাৎ প্রত্যেকবার বাই অর্ডার পড়বে 11.85 এবং সেল অর্ডার পড়বে $11.85 দিয়ে যে টোকেনটা কিনবেন সেইটা। সো আপনি এই জিনিসটা যদি সেভাবে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা গ্রিডে 11.85, সেই 85-এর 0.25 থেকে 0.23% প্রফিট আসবে। সেই ক্ষেত্রে দেখা যাবে প্রফিটের পরিমাণ খুবই কম, অর্থাৎ 2 সেন্ট থেকে 3 সেন্টের মতো প্রফিট হবে প্রত্যেকটা গ্রিডে। আর এরকম গ্রিড কিন্তু আনলিমিটেড, অর্থাৎ আপনার 20টা যে গ্রিড নাম্বার, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা সময়ে বাই অর্ডার এবং সেল অর্ডার মিলে সেই গ্রিডের পরিমাণটা থাকবে 20টা। বাট আপনার একটাতে সেল হয়ে গেলে আপনার আবার একটা গ্রিড কিনবে এবং আপনার সেল হয়ে গেলে আবার কিনবে, এরকমভাবে 20টা কন্টিনিউ হতে থাকবে। এখন এখানে যে বিষয় সেটা হচ্ছে, আপনি যদি এখানে $2,000 দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রফিটের যে পরিমাণ এটা কিন্তু প্রচুর বেশি আসবে, হ্যাঁ। তখন দেখা যাবে আপনার প্রত্যেকটা গ্রিডে 0.20% হলেও আপনার প্রফিটের পরিমাণ আসবে $2 করে প্রত্যেকটা গ্রিডে। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, এরকম করে মেইনলি আপনারা এই স্পট গ্রিড বা রোবট ট্রেডিংটা করতে পারেন। তবে এখানে আপনার ডলার বেশি হলে আপনার প্রফিটের পরিমাণটা বেশি হওয়ার পসিবিলিটি আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমরা এখানে লোয়ার প্রাইস এবং আপার প্রাইসটা দিচ্ছি, এই প্রাইজের বাইরে প্রাইস চলে গেলে কি হবে? মেইনলি এই প্রাইজের বাইরে চলে গেলে আপনার যে এই বোর্ড যেহেতু আপনার ট্রেড করে দিচ্ছে অটোমেটিক্যালি, সেই ট্রেডটা আর হবে না। অর্থাৎ ওই সময়টাতে আপনার আর নতুন করে কোনো ট্রেড নিবে না, ওই সময়টাতে স্টপ থাকবে। বাট এমন না যে এটা রানিং হবে না, এটা রানিংই থাকবে, বাট ওই সময়টাতে কিনবে না। আবার যখন এই প্রাইজের মধ্যে চলে আসবে তখন অটোমেটিক্যালি আবার কিনবে। এটা হচ্ছে মেইন বিষয়। সো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবং এখানে চাইলে আপনি যখন দেখবেন যে না আপনার টেক প্রফিটে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রফিট হয়েছে, সো এখানে প্রফিট যখন বেশি হবে তখন আপনারা এখানে এন্ড করে দিতে পারেন। এখানে এন্ড করলে আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন, এটা হচ্ছে বিষয়। অর্থাৎ এন্ড করে দিলে আপনার প্রফিটটা আপনি অটোমেটিক্যালি আপনার ডলার চলে যাবে, এটা হচ্ছে মেইন বিষয়। বাট আপনি যদি এখন লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার যে টোকেনটা এখানে কিনা হচ্ছে, সেই টোকেনটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আপনার স্পটেই থেকে যাচ্ছে। এমন না যে এখানে স্পটে থাকবে না, এরকম কিছু না। আর আমার কিন্তু প্রত্যেকটা, যেহেতু আমি 42টা গ্রিড দিয়ে আপনার দেখেন, আমার হচ্ছে প্রত্যেকবার 15.6 LIT পরিমাণ কিনতেছে এবং সেল দিচ্ছে। এটা অটোমেটিক্যালি কিনতেছে, সেল দিচ্ছে, কিনতেছে, সেল দিচ্ছে, এটা কিন্তু চলতে আসে। সো এইভাবে আপনার প্রত্যেকবার ট্রেডে প্রফিট হচ্ছে, এবং প্রফিটের পরিমাণ আমি তো বললাম আপনার প্রফিটের পরিমাণ 0.20 থেকে 0.23%। সো এটাই হচ্ছে গ্রিড বা ট্রেডিং স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজি ট্রেডিং। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিতে। এবং আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, যার জন্য দুঃখিত, এবং ব্যাকগ্রাউন্ড নয়েজটা হয়তো বা খারাপ হতে পারে, সাউন্ড কম হতে পারে, তার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ এখানে আপনার ভিডিও বা রেকর্ড করার মতো কোনো ওয়েদার নাই, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট টাইমে খুব দ্রুত এই প্রবলেমগুলো ফিক্স করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।